আসসালামু আলাইকুম, সবাইকে মাহি রমজানের শুভেচ্ছা। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। সন্দেশ পাটিসাপটা নাম শুনলেই জিভে জল চলে আসে। আবারও চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে সন্দেশ পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। এত ভালো হয় টেস্টটা যে বলে বোঝাতে পারবো না। তো এই রমজানে ইফতারিতে আপনারা অবশ্যই এই পাটিসাপটাটা ট্রাই করতে পারেন। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো আজকের পাটিসাপটা পিঠার রেসিপি খুবই সহজ কিন্তু খুবই মজাদার। এই পিঠাটা বাইরে থেকে খুব ক্রিস্পি হয়, ভীষণ মুচমচা হয়, আর ভেতরে থাকে সন্দেশের পুর, তাই অসাধারণ লাগে খেতে। একটা এখন আপনাদেরকে ভেঙে দেখাই, দেখেন কতটা মুচমচা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা মুচমোচা। এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন খেতে অসাধারণ লাগে। এখন পুরো একটা পিঠা আপনাদেরকে অর্ধেক করে দেখাচ্ছি। দেখেন ভিতরে ছানার সন্দেশ থাকবে আর এরকম বাইরে ক্রিস্পি থাকবে, খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এই পিঠাটা আপনারা এই রমজানে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। তো চলুন আমার রান্নাঘরে যাই আর রান্নাটা শুরু করি। আর আমার পিছনে যে বেবিটা দেখছেন, এই বেবিটা আমাকে খুবই ভালোবাসে, আর তাই তো সে আমার কাছে এসে আমাকে ফুল দিচ্ছে। প্রথমে পিঠার ব্যাটারটা বানানোর জন্য 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আপনারা খেজুরের গুড় না থাকলে চিনিও দিতে পারেন, তবে খেজুরের গুড়টা দিলে খুব বেশি টেস্টি হয়। তো এখন সব কিছু একসাথে আমি গুলাই নিব। এর জন্য আমি কিছুটা তরল দুধ ব্যবহার করছি। এটা কিন্তু নর্মাল তাপমাত্রার তরল দুধ। দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন যতটুকু লাগে ততটুকুই দিব। তো দেখতে থাকেন ব্যাটারটা কিভাবে আমি বানাই। এভাবে করে সুন্দর করে বিট করে করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। যেহেতু এটা পাটিসাপটা পিঠা, তাই ব্যাটারটা পাতলা হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না। তো দেখেন এই যে এরকম পাতলা টাইপের ব্যাটার বানাতে হবে। তারপর আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অল্প অল্প করে দুধ দেবেন, একবারে দুধ দিয়ে দিবেন না, এতে করে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে মিশাবেন আর দেখবেন যে ঠিক আছে কিনা। তো দেখেন এই যে আমার ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে, যে এরকম পাতলা হবে ব্যাটারটা। এখন আমি পিঠার ভিতরে যে পুরটা দিব, সন্দেশের পুর, সেই সন্দেশটা এখন আমি বানিয়ে নিব। তো সে কারণে আমি এখানে এখন গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ গাওয়া ঘি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। যেহেতু আমরা পিঠার ব্যাটারে খেজুরের গুড় দিয়েছি, তাই এখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। হাফ কাপের মতো চিনি আমি দিয়ে দিলাম। আর আমি আজকে এখানে যে পরিমাণ ছানা ইউজ করছি সেটা হচ্ছে 5 কেজি পরিমাণ দুধ আমি ছানা করে নিয়েছি। 5 কেজি পরিমাণ দুধ ছানা করলে যে পরিমাণ ছানা হয় সেটুকু ছানা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এখানে অনেকটা ছানা আছে, প্রায় 1 কেজির বেশি হবে, 1.25 কেজি পরিমাণ ছানা আছে। যেহেতু 5 কেজি দুধ জাল করে ছানা তৈরি করা হয়েছে, সেহেতু 1.25 কেজি পরিমাণ ছানা এখানে আছে। এখন এই ছানাটাকে আমি জাল করে নিচ্ছি চিনি আর ঘিয়ের সাথে। কিছুটা ছানা দেখতে পাচ্ছেন শক্ত হয়ে আছে, কারণ আমি ছানাটা করার পরে ডিপে রেখে দিয়েছিলাম আর পিঠা বানানোর সময় বের করেছি। তো কিছুটা বরফ হয়ে আছে, সমস্যা নেই, এটা কিন্তু একটু পরেই গলে যাবে। তো চুলার তাপমাত্রা একেবারে লোতে রেখেছি আমি, যেন কোনোভাবেই নিচে থেকে ধরে না যায় সন্দেশটা। তো দেখেন এই যে পুরোপুরি এখন কিন্তু চিনিটা গলে গিয়েছে, এর জন্য একটু পানি পানি হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা এলাচের ফল। আমি মিষ্টি খাবারে একটু লবণ খেতে পছন্দ করি, তাই একটু লবণ দিই। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু লবণটা স্কিপ করে যাবেন। এই পিঠাটার টেস্ট এতটাই মজা হয় যে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এভাবে নেড়ে চেড়ে ভিতরের পুরটা তৈরি করে নিতে হবে। পানিটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। আর দেখেন এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, এই অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে। এর থেকে খুব বেশি শুকানোর দরকার নেই, কারণ একটু পরে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। তো এখন আমি পিঠাগুলা বানাবো। সেজন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম একটুখানি ঘি, ব্রাশ করে নিলাম।
আর এখন এর উপরে পিঠার ব্যাটারটা দিয়ে দিয়ে আমি পিঠাগুলা বানিয়ে নিব। তো অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি আর এভাবে করে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিট, তাহলে কিন্তু দেখবেন যে চারপাশ থেকে সুন্দর একটা লালচে লালচে কালার চলে এসেছে। ঠিক সেই অবস্থাতেই পিঠাটাকে এভাবে ফোল্ড করে মুড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু ক্রিস্পি ক্রিস্পি যখন হবে এই রুটিটা, তখন কিন্তু এর মধ্যে পুরটা দিয়ে এভাবে পিঠা বানিয়ে নিতে হবে। আমার বাসায় এই পাটিসাপটাটা সবাই খুব পছন্দ করে। পাটিসাপটা পিঠা কিন্তু আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু এই পাটিসাপটাটা আমার মনে হয় না খুব বেশি জন খেয়েছি। তো এই পাটিসাপটাটা একবার অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন এটা কতটা টেস্টি। পাটিসাপটা যত রকম পিঠা আছে সবচেয়ে টেস্টি পিঠা এটাই বলা চলে, আমার কাছে যেটা মনে হয়েছে। তো দেখেন আমি পিঠাগুলা একটার পর একটা বানিয়ে নিচ্ছি। এভাবে করেই সবগুলা পিঠা আমি বানিয়ে নিব। আর দেখেন পিঠাগুলা দেখতে কতটা সুন্দর হচ্ছে, খেতে কিন্তু আরো বেশি সুন্দর। পিঠাগুলা এতটা ক্রিস্পি হয় যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। দেখেই বুঝতে পারছেন, আর আমি একটু পরে ভেঙে দেখাবো যে পিঠাটা কতটা ক্রিস্পি হয়। আর ভিতরে তো সন্দেশ থাকে, সো পিঠাটা খেতে এতটাই অসাধারণ যে আমি বলে বোঝাতে পারবো না। আমার বাসায় আমার 2টা বাচ্চাই খুব পছন্দ করে, তাছাড়াও আমার হাজব্যান্ড এই পিঠাটা খুবই পছন্দ করে। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, সেজন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটাতে লাইক করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও আপনার দেখতে সুবিধা হবে, কারণ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এত লোভনীয় পিঠাগুলা যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মুচমুচা হয়েছে। একটু পরে আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটা ক্রিস্পি। এই যে দেখেন আমি একটু ভেঙে দেখাই প্রথমে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি পিঠাগুলো। আর এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন এর ভিতরটা কতটা সুন্দর, সন্দেশের পুরে একেবারে ভরপুর। তো আমি তো আসলে লোভ সামলাতে পারছি না, এখন আমি আরও একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠার ভিডিওটা এডিট করতে যেও আমার লোভ লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।